মুয়াজ্জিন কে? কে? বেলাল। বেলাল কালো কুশ্রী বিশ্রী। আহা হা, বেলাল যদি আজান না দিত তো সকালও হতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ আপনারা জানেন মক্কার মানুষরা দেখতে খুব সুন্দর ছিল। তারা একদিন প্রশ্ন করেছিল, আল্লাহর রাসূল এত সুন্দর সুন্দর আরবে মানুষ থাকতে এই কালো কুশ্রী বিশ্রী হযরতে বেলালকে ইসলামের মুয়াজ্জিন নিযুক্ত করলেন, আর কি কাউকে পেলেন না? আচ্ছা বলুন, আপনি যদি কাউকে ভালোবাসেন, তার যদি কেউ প্রশংসা করে, আপনার মনে হয় তাকে আমি বিরিয়ানি কিনে খাওয়াবো, আর তার যদি কেউ বদনাম করে মনে হয় তাকে আমি মেরে ফাঁসিতে লটকে যাব, মনে হয় না? হয় না? যেহেতু আপনি তাকে ভালোবাসেন। আচ্ছা বলুন, বেলাল বেলাল যে নবীকে ভালোবাসতেন, নবী কি তাকে ভালোবাসতেন না? বিরাট ভালোবাসতেন। তাহলে বেলালের যদি কেউ বদনাম করে নবীর কষ্ট হবে না? হবে না? হবে। আল্লাহর রাসূল তখন বলেছিলেন, ওরে শোন, আচ্ছা একটা কথা বলুন, পৃথিবীর কোনো মানুষ চাই না আমার টাক হোক? কেউ কি চাই যে আমার টাক হয়ে যাক? না না, কারণ প্রত্যেকটা মানুষের সৌন্দর্য হলো মাথার চুল। এই চুলের রংটা কি বলুন? কালো। মহাব্বতের কথা বলতে গেলে গোপনীয়তা প্রয়োজন, অন্ধকারের প্রয়োজন। অন্ধকারের রংটা কি বলুন? কালো। এত সুন্দর যে দুনিয়া আপনি দেখেন, এই দুনিয়া দেখতে গেলে চোখের প্রয়োজন। চোখ নইলে দুনিয়া দেখতে পাবেন না। এই চোখের তারার রংটা কি বলুন? কালো। এই জন্য আল্লাহর রাসূল বলেন, কেসি কালো নিসি কালো, কালো চোখের তারা। তুমি কালো কারে বলছো ওরে, চেনো কি তাহাই? হাই বিচার কালে যে বেলালে বলবে দয়াময়, আজান হেকে উম্মত সবাকে ডাকো না হে তাই। জোরে বলুন। তাহলে কালো কি? ইনকার করো না, কারণ আল্লাহ বলেছেন আমি মানুষের অন্তর্নিহিত বিচার করব, তাই না? কালো ফর্সার কোনো ব্যাপার আছে? সেই বেলালকে রাসূল কত মহব্বত করতেন। এই বেলালের আজান শোনার জন্য সবাই পাগল থাকতো না? আহা, রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর হযরতে বেলালে হাবশিকে বললেন, যাও তুমি আজকে মদিনায় আজান দিয়েছো, আজকে মক্কাতে কাবার ছাদে উঠে যাও, আমি রাসূলুল্লাহ বলছি তুমি কাবার ছাদে উঠে গিয়ে আজান দাও। কিন্তু বেলাল আজান দিচ্ছে না, সবাই বেলালের মুখের দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহর রাসূল তোমায় বলল আজান দিতে, তুমি ছাদে পায়চারি করছো, আজান কেন দিচ্ছ না? হযরতে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল, আমি যখন মদিনার জমিনে ছিলাম, আমি মসজিদকে সামনে রেখে, কাবা বাইতুল্লাহকে সামনে রেখে আমি আজান দিয়েছি। আজকে আপনি কাবার মধ্যে, কাবার ছাদে আপনি আমায় তুলে দিয়েছেন। পৃথিবীর মধ্যস্থল হলো কাবা, আজকে কাবার ছাদে আমি বেলাল, আজকে আমি বেলাল, আর আপনি আজান দেবার জন্য আমাকে বলছেন। আমি বেলাল কোন দিকে মুখ করে আজান দেব? আমি বেলাল দিকটা খুঁজে পাচ্ছি না। আল্লাহর রাসূল বলে, বেলাল দিক খোঁজার প্রয়োজন নেই, এই কাবার কাবা মুস্তাফা আমি রাসূলুল্লাহ, আমার দিকে তাকাও, আর আল্লাহর নামের ধ্বনি আজান তুমি দাও। আহা, সেই বেলাল আজান দিয়েছিল, তাই না বাপ? সেই বেলাল যখন আজান দিয়েছিল, তামাম মক্কার মেয়ে ছেলে বেটা ছেলে সবাই পাগল হয়ে গিয়েছিল। এগুলো তো আপনারা ওয়াজে শুনেছেন। এইবারে আসুন, আমি চ্যাপ্টারে যাচ্ছি। একদিন এইবারে ঘটনা শুরু করছি। মসজিদ নববীতে আল্লাহর রাসূল আসরের নামাজ পড়ে বার হলেন। হঠাৎ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন, কিন্তু মনটা মরা মরা করে সালাম দিলেন। আল্লাহর রাসূল বললেন, জিবরিল, প্রত্যেকটা তোমায় হাসি হাসি মুখ দেখি, প্রত্যেকটা সময়ে যখনই এসেছো আজকে মনটা মরা মরা কেন? জিবরিল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে ভালো খবর আনতে পারি না। কেন? যে বেলালকে আপনি এত মহব্বত করেন, এই বেলাল আর বেশি দিনের নয়, এই বেলালের 2.5 দিনের মাত্র হায়াত বাকি। 2.5 দিন পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বেলাল চলে যাবে। এমন কথা যখন শুনলেন, আল্লাহর রাসূলের মনটা মরা মরা হয়ে গেল, চুপটি করে বসে গেলেন।
মাওলা আলী মুশকিল কুশা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে দুঃখ দিল, কে কষ্ট দিল, কি কারণে আপনার মনটা মরা মরা হয়ে গেল? তখন আল্লাহর রাসূল বলছেন, কি বলছেন? এইবারে ক্যাসেটের মতো করে বলবো, একটা লাইন বলি, যদি আপনাদের শোনা থাকে আমি বলবো না। আল্লাহর রাসূল কি বলছেন আলীকে? ও শেরে খোদা আলী, শোনো আজ তোমায় বলি, তোমায় বলি, কি বলবো? আছে কি এমন কোন মেয়ে এই মদিনায়, আর বেলালের শাদি যে দিতে চায়? এই কালামটা আপনাদের শোনা আছে? এটা বলবো? শুনতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন একটু হাত তুলুন। আহা হা হা, তাহলে একবার দরুদ শরীফ পড়েন না, আল্লাহুম্মা, জোরে জোরে। সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর রাসূল বলছেন যে আমার বেলাল আমার প্রত্যেকটা হুকুম ঠিক ঠিক ভাবে পালন করেছেন, কিন্তু নিকাউ মিন সুন্নতি, বিবাহ করাটাও আমার সুন্নতের মধ্যে একটা সুন্নাত, তাই না? তাই রাসূল বলছেন, শোনো আলী, আমাকে ভালোবেসে কত কষ্ট সহেছে, ফালা ফালা করেছে সারা দেহের ছাল বেলাল, সারা দেহের ছাল। আর বয়স তার 40 এখন, বয়স তার 40 এখন, খাঁটি বেগুনা মাসুম, তার উপর খুশি স্বয়ং রব্বে জুল জালাল গো, রব্বে জুল জালাল গো, রব্বে জুল জালাল। আমার বেলালকে যদি কেউ শাদী করতে রাজি হয়, তার জন্য একটা তোহফায়ে নজরানা আছে। আল্লাহর রাসূল বলছে, কি বলছে? শাদী যে করবে তারে মুক্তি পাবে হাসরে, পাবে হাসরে। আছে কি এমন কোন মেয়ে মদিনায়, আর বেলালের শাদী যে দিতে চায়? আলী বলছে, হুজুর আপনি কি কথা বলছেন? পৃথিবীর জমিনে যে খোঁড়া তারও বিয়ে হচ্ছে না, যে ন্যাংরা চোখে দেখতে পাই না, আমার দুটো ভক্ত আছে ভাঙড় থানা উত্তর 24 পরগনায়, তারা স্বামী স্ত্রী দুজনেই লুলো, আবার চোখে কানা, তারা দুজন স্বামী স্ত্রী আমাকে দাওয়াত করে জলসা করায়। বুঝতে পেরেছেন? আল্লাহ এত পয়সা দিয়েছে আর দুজনেই দেখতে পাই না, কিন্তু আমার খুব ভালোবাসে, বলে হুজুর আমরা চাঁদা নেব না, আপনাকে নিয়ে এসে জলসা করব। আমার 7 বছর হয়ে গেছে সেখানে, কিন্তু তাদের দুজনেরই নয়ন নেই, চোখ নেই, কিন্তু স্বামী স্ত্রী তাদের ছেলে হয়েছে, ছেলেগুলো কিন্তু দেখতে ভালো। এখন বলুন, পৃথিবীতে কানা খোঁড়া লুলো সবার বিয়ে হচ্ছে না? হচ্ছে। তো আলী বলছেন যে প্রত্যেকটা জীবকে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। আর বেলালের আজান শুনে মক্কা, মদিনা, শাম, সিরিয়া সবাই পাগল, বেলালের আবার শাদী হবে না? কি বলছেন? এই দেখুন, আমি বেলালের সুপ্রস্তাব নিয়ে এখনই যাব আর আসব। তারপর আর মদিনার অলি গলি শেরে খোদা যাই গো বলে, কে আছো মেয়ের পিতা নাও সবাই শুনে, ওগো নাও সবাই শুনে। কি শুনবে? আর বেলালের শাদী হবে, কন্যা যে তারে দেবে, যোগাযোগ করো তবে আমারই সনে, ওগো আমারই সনে। এই কথা শুনে পিতাদের ভিড় জমে যায়, বেলালকে করতে জামাই, করতে জামাই।
কেন কেন? আর বেলালের মতো এমন আশিককে পাবে হাই, তাই আজ ছুটে যাই সবাই। বুঝতে পারছেন না? আহা ভাইরে আমার, মদিনার একজন নয়, নারী পুরুষ নয়, শত শত মানুষের মেলা লেগে গিয়েছে। সবাই এসে বলছে আলী তোমায় বলি, ও আলী বেলালের সঙ্গে আর মামার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। আর একজন বলে না, আমার মেয়ের বিয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থা করো। আর একজন বলে আলী, আল্লাহ আমার টাকা পয়সার কমি রাখে না, আমার গাড়ি বাড়ি অনেক কিছু আল্লাহ দিয়েছেন, আমি সব কিছু বেলালের নামে করে দেব। বেলালকে যদি রাম জামাই রূপে পাই, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। বুঝতে পারছেন না? কারণ এখন দেখুন, এই পশ্চিম বাংলায় একজন ফিল্ম স্টার আছে, নাম শাহরুখ খান। আপনি কোনোদিন দেখেননি, কিন্তু নাম শুনেছেন। কেউ দেখেনি বা নাম শোনেনি এইরকম লোক খুব কম আছে, তাই না? শাহরুখ খান মানে বিরাট নাম। এখন ওই লোকটার আপনার রানীতলায় আপনি রিক্সা চালান, আপনার সঙ্গে দেখা হয়েছে, এসে বলছে আমি শাহরুখ খান, আপনি আমাকে চেনেন? আপনি বলছেন ওরে বাপ রে বাপ, আপনার তো জগৎ জোড়া নাম, অনেক টাকার মালিক, কি ব্যাপার? সে বলছে আপনার একমাত্র কন্যা, কন্যাটা খুব সুন্দর, খুব পরেজগার, আমার ইচ্ছা আমি আপনার মেয়েকে বিয়ে করব। আপনি কি রাজি হবেন না? সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন। কেন? ওরে বাপ রে বাপ, আমাকে কেউ পৌঁছে না, গরিব বলে কেউ সম্মান দেয় না। আজকে যদি এই লোকটা আমার জামাই হয়, তাহলে সবাই আমায় বলবে এটা শাহরুখ খানের শ্বশুর, আমারও অনেক কদর বাড়বে। বাড়বে না? বাড়বে না? তাই মক্কার মদিনার সমস্ত মানুষ ছুটে এসে বলছে আমরা বেলালকে জামাই রূপে পেতে চাই। যদি বেলালের জামাই হয়, বেলাল যদি আমার জামাই হয়, আমাদেরও অনেক নাম জোশ চারিদিকে ছড়িয়ে পড়বে, তাই না? আলী সবার কথা শুনলেন, শোনার পর সবাইকে ডেকে বলছে ভাই একটা কথা আছে। বলছে কি কথা? বলছে আলী বলছেন শোনেন ভাই, বড়ই আমার ভালো লাগলো, কিন্তু আজকে যাকে জামাই রূপে পাবার জন্য আপনারা এসেছেন, ওই বেলাল তার মাত্র 2.5 দিন হায়াত বাকি। 2.5 দিন পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। তোমার মেয়ে বিয়ের পর সারা জীবনের মতো বিধবা হয়ে যাবে। এইবারে বলো কে রাজি আছো? আচ্ছা, আপনি যদি শোনেন এত বড় লোকের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, কিন্তু 2 দিন পর তার মওত অনিবার্য হবেই, সে দুনিয়া ছেড়ে চলে যাবে, পৃথিবীর কোনো বাপ কি এটা সইতে পারবে তার মেয়েকে তার সামনে বিধবা দেখতে? তখন মদিনার মানুষগুলো বলছে প্রয়োজনে গলায় কলসি দিয়ে নদীর জলে ডুবিয়ে মেরে দেওয়া ভালো, কিন্তু যার 2.5 দিন হায়াত তার হাতে মেয়ে তুলে দেওয়া যাবে না। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের করি, আপনারা যারা আছেন সবাই উপযুক্ত, আমরা সবাই বিবাহিত। আচ্ছা একটা কথা বলুন, আমাদের ছেলে আছে মেয়ে আছে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার ছেলেকে বেশি ভালোবাসেন না মেয়েকে ভালোবাসেন? প্রত্যেকটা বাপের অন্তরে একটাই কথা বলবে, ছেলেকে তো ভালোবাসি, কিন্তু মেয়ে কন্যা সন্তান হলো প্রত্যেকটা বাপের জান, তাই না বাপ? আহা, মেয়ে যদি একবার এসে বলে আব্বু, আব্বুর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আহা, আমি দেখেছি মেয়ের যেদিনে বিয়ে হয় সেই দিনে বাপের কান্না আমি নিজে সচক্ষে দেখেছি, আমি উপলব্ধি করেছি। ওই মেয়েটা যখন চলে যায় স্বামীর ঘরে, টুকরে টুকরে কাঁদে, বাপকে বলে আব্বা কোনোদিন একটা রাত অন্য জায়গায় আমায় কাটাতে দাওনি, আজকে এমন একটা ছেলে যাকে আমি চিনি না জানি না তার হাতে আমায় তুলে দিচ্ছ, এই ছেলেটা আমায় ভালোবাসবে কি মারবে তাও আমি জানি না। বাপ টুকরে টুকরে কাঁদে, মা গো কোনোদিন তোকে কষ্ট দিইনি, তুই যখন যা বলেছিস আমি তাই করেছি, কিন্তু আল্লাহর উপরে ভরসা রেখে আমি তোকে ছেড়ে দিচ্ছি, তুই যা। বাপের অন্তর থেকে একটা ফাটা মানে কষ্টের একটা আওয়াজ বার হয়, সেই আওয়াজটা আমি আপনাদের বলতে চাই। প্রত্যেকটা মেয়ের বাপ যখন মেয়ে বিদায় নেয়, ওই বাপটা কেঁদে কেঁদে একটা কথা বলে। কি কথা বলে জানেন? কাঁদিস নি রে, কাঁদিস নি রে, কাঁদিস নি রে, কাঁদিস নি রে মায় আমার, পৃথিবীর নিয়ম এমন,
আপনকে পর করতে হবে, পর হবে তোর আপন জন। আপনকে পর করতে হবে, পর হবে তোর আপন জন। তাই না? এই কথা বলে প্রত্যেকটা বাপ মেয়ের জন্য সব পারে, পারে না পারে না পারে। তাই তারা চিন্তা করলো না না না, এটা কখনো সম্ভব নয়, প্রয়োজনে নদীর জলে ডুবিয়ে মেরে দেওয়া ভালো, কিন্তু যার 2.5 দিন হায়াত তার হাতে মেয়েকে দেওয়া যায় না। তারপর আর 2.5 দিন হায়াত শোনে দাঁড়ায় না কেউ সেখানে। 2.5 দিন হায়াত শোনে দাঁড়ায় না কেউ সেখানে। আলী বলে আল্লাহ পাক হবে কি উপায়, আল্লাহ হবে কি উপায়। তারপর আর 2.5 দিনের মধ্যে 1.5 দিন গেল কেটে, একটা দিনই আছে হাতে। 1.5 দিন গেল কেটে, একটা দিনই আছে হাতে। বেলালের জোড়া তবে নেই কি দুনিয়ায়। আলী ভাবছে বেলালের জোড়া তবে নেই কি দুনিয়ায়, ওরে নেই কি দুনিয়ায়। 2.5 দিনের মধ্যে 1.5 দিন কেটে গেছে, একটা দিন বাকি আছে। আলী তখন ভাবছে, বলো একদিনের তরে শাদিকে করবে তারে, করবে তারে। বেলালের মতো এমন আশিকি ওই পাবে হায়। বেলালের কষ্টে বুক যে ফেটে যায়। ভাইরে আমার, 2.5 দিনের মধ্যে একটা দিন বাকি। এইবারে আল্লাহর রাসূল পথের দিকে তাকিয়ে রয়েছেন, আমার আলী কখন গেছে কখন আসবে খবর নিয়ে। এইবারে আলী মনটা মোরা মোরা করে আগিয়ে যায়। আল্লাহর রাসূলের কাছাকাছি গিয়ে যখন সালাম দেয়, আল্লাহর রাসূলের বসতে অসুবিধা হলো না যে আমার আলী আমার বেলালের জোড়ার খবর আনতে পারলো না। আচ্ছা, একটা কথা অন্তরে হাত রেখে বলুন, আল্লাহ যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না। সেই রব্বুল আলামিন আল্লাহর নবীর খুশিতে খুশি। আল্লাহর নবীর অন্তরে যদি কষ্ট হয়, মুখে যদি হাসি না থাকে, সেটা আল্লাহরও সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা সুব্যবস্থা করে দিলে। সুবহানাল্লাহ, কি ব্যবস্থা! আল্লাহ রাসূল বসে রয়েছেন, হঠাৎ একটা খোঁজ খবর এলো। কি খবর দেখেন? আর হঠাৎ এক খবর এলো, কন্যা একে আছে ভালো, রাবিয়া নামটি যে তার এসেছে হে তাই, ওগো এসেছে হে তাই। আর ওই রাবিয়া এমনি আসেনি, বরং সবকিছু জেনে বুঝে হয়ে আজ রাজি নিজে। তাই আজ ছুটে এসে জানাই রাসূলুল্লাহ। রাবিয়া শাম দেশে তার বাড়ি, ছুটতে ছুটতে আল্লাহর রাসূলের কাছাকাছি এসে গিয়েছে। সুন্দরী রাবিয়ার পা থেকে গলগল করে রক্ত ঝরে পড়ে। ওই রাবিয়া আল্লাহর রাসূলের কদমে পড়ে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি রাবিয়া ছুটে এসেছি বেলালকে স্বামী রূপে পাবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করো। আল্লাহর রাসূল বলছে, রাবিয়া, তুমি হোশে জোশ হারিয়ে ফেলো না। শোনো, আমি জানি পৃথিবীর একটা নিয়ম প্রথা আছে, প্রত্যেকটা মেয়ে যখন একটা ছেলের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে যায়, ওই মেয়েটার মনে অনেক রকম স্বপ্ন থাকে। ওর সুন্দর স্বামী হবে, স্বামীর সুন্দর গাড়ি হবে, বাড়ি হবে।
কিন্তু আজকে যাকে তুমি বিয়ে করার জন্য এসেছো আমার বেলাল কিছুক্ষণের মেহমান, কিছুক্ষণ পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে সারা জীবনের মতো চলে যাবে। তুমি এত সুন্দরী রাবিয়া সারা জীবনের মতো বিধবা হয়ে যাবে। না না, এমন কাজ করো না। ভাইরে আমার, সঙ্গে সঙ্গে রাবিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর। আমি রাবিয়া জানি যেদিনে কিয়ামতের ময়দান হবে, যেদিনে আল্লাহ পাক হাসরের ময়দানে এই আসনে গিয়ে বসবেন, সেই দিনে আল্লাহর নাম রহিম থাকবে না, রহমান থাকবে না, আল্লাহর নাম থাকবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার। যেদিন আল্লাহ কঠোর চুলচিরা বিচার করবেন, কারো প্রতি দয়া মায়া থাকবে না, নেক আমলের বিচার হবে। যার নেক আমল থাকবে সে নাজাত পেয়ে যাবে, যার প্রতি থাকবে সে জাহান্নামায় চলে যাবে। প্রত্যেকটা নর এবং নারীকে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আমি রাবিয়া আমাকে জানি সেই জায়গায় হাজিরা দেওয়া লাগবে। আল্লাহ যখন আমায় প্রশ্ন করবে, রাবিয়া তুমি দুনিয়ার জমিনে গিয়ে আমার জন্য কি কাজ করেছো? রাবিয়া তখন বলছে, মাবুদ আমি দুনিয়ার জমিনে তেমন নেক কোনো আমল করতে পারি না, তবে একটা আমার পরিচয় ছিল, পৃথিবীর জমিনে নবীর আশিক, নবীর প্রেমিক, যার নাম ছিল বেলাল। আমি ওই বেলালের আমি 1 ঘন্টার বিবি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, আমি যদি বেলালের 1 ঘন্টার স্ত্রী হতে পারি, আমি রাবিয়া সব থেকে সেরা পাওয়া আমার হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বলছে, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, যদি আমি বেলালের 1 ঘন্টার বিবি হতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর রাসূল আলীকে বলছে, আলী দেখলে যাও যাও রাবিয়ার সঙ্গে বেলালের বিয়ের ব্যবস্থা করে দাও। ভাইরে আমার, এইবারে শোনেন, বিয়ে শাদী চুকে গেল। প্রত্যেকটা মানুষের জীবনে একটা মূল্যবান রাত আসে, তবে যাদের কিসমত ভালো তারা পায়, সবাই কিন্তু এটা পায় না। ওই রাতটার নাম হলো বাসর রাত। আল্লাহর রাসূল বলছেন, যাও যাও, হাতে অল্প সময় একটা সুন্দর বাসর ঘরের ব্যবস্থা আমি করেছি, ওইখানে গিয়ে স্বামী স্ত্রী দুজনা প্রেমালাপ করে নাও। কারণ বেলালের সময় খুব কম, কিছুক্ষণ পর মালিকাল মউত এসে বেলালের রূহ খানা কব্জ করে নিয়ে চলে যাবে। এইবারে রাবিয়া বেলালের জন্য অপেক্ষা করে ঘরের মধ্যে। এইবারে বেলাল যখন এলো, রাবিয়া ভ্যাল ভ্যাল করে তাকিয়ে রয়েছে। বেলাল এসে আস্তে আস্তে যখন রাবিয়ার ঘোমটাটা খুললো, রাবিয়াকে যখন মুখের দিকে তাকায়, একভাবে তাকিয়ে রয়েছে। রাবিয়া বলছে, স্বামী গো, এমন করে আপনি আমায় কি দেখছেন? সঙ্গে সঙ্গে বেলালের চোখ থেকে টপ টপ করে 2 ফোঁটা পানি পড়ে গেল। রাবিয়া বলে, স্বামী করলাম, কিসের কারণে আপনার নয়ন থেকে পানি ঝরে গেল? রাবিয়াকে বেলাল বলছে, রাবিয়া, 2টো সময়ে মানুষের চোখে পানি আসে, একটা খুব কষ্ট হলে পানি আসে, আর একটা খুব আনন্দ হলে, আনন্দে আত্মহারা হয়ে গেলে চোখে পানি আসে। এটা আমার কষ্টের কান্না নয়, এটা আনন্দের কান্না। রাবিয়া বলে, স্বামী কেমন করে বুঝবো? বেলাল বলে, রাবিয়া রে, একদিন এমন একটা সময় ছিল যখন মক্কার মানুষরা, মদিনার মানুষরা আমায় মদিনার কাক, মক্কার কাক বলতো। সবাই বলতো মেয়েকে গলায় কলসি দিয়ে নদীর জলে ডুবিয়ে মেরে দেব, কিন্তু কালো কুৎসিনী বিশ্রী বেলালের হাতে দেব না। আজকে আমায় সবাই ঘৃণা করতো কালো বলে, কিন্তু আমি এই জন্য কাঁদছি, আজকে আমার কত সুন্দর রাবিয়া, আজকে আমার বিবি, কিন্তু বিবিরে এই শোক স্বামী স্ত্রীর আর কিন্তু আমার কপালে সইল না।
রাবিয়াও চোখের পানি ছেড়ে কাঁদে, স্বামীকে বলছেন স্বামী দুঃখ পাবেন না, দুঃখ পাবেন না। ও সোনার স্বামী গো, একটুখানি আপনি এইখানে বসুন। বলে কেন? রাবিয়া বলে স্বামী কোনদিন আপনাকে ভালোবাসতে পারবো না, কোনদিন আপনাকে আদর করতে পারবো না, একটুখানি আপনার মাথার চুলটাই একটু ইলিবিলি করে দেব, কারণ আর কোনদিন হয়তো এই সুযোগ পাবো না। একটুখানি আপনি আমার কোলে মাথাটা দিন। বেলালের মাথাটা রাবিয়ার কোলে, রাবিয়া আস্তে আস্তে চুলের মধ্যে ইলিবিলি কেটে দেয়, চোখ থেকে গল গল করে পানি ঝরে যায়। বেলাল বলছে রাবিয়া তুমি আমার মুখের দিকে তাকিয়ে কি দেখো? রাবিয়া বলছে স্বামী গো, আর হয়তো দেখতে পাবো না, তাই প্রাণ ভরে আপনাকে দেখার সুযোগ করিয়ে দিন, প্রাণ ভরে আমি দেখতে চাই। কিন্তু কোন কান্নাকাটি করার পর রাবিয়া বলতে স্বামী অনেক স্বপ্ন ছিল নিজে রান্না করে আপনাকে খাওয়াবো, সেই সুযোগ হয়তো আর পাবো না। আমি রাবিয়া অনেক কষ্ট করে 3 খান রুটি বানিয়ে নিয়ে এসেছি, এই রুটিটা আপনার গালে গালে আমি খাবো। তখন বেলাল বলছে তাহলে হাফ হাফ করে নাও। রাবিয়া বলেন না না, আপনাকে আমি দুটো খাবো, একটা আমার। চুপ করে খেতে থাকুন স্বামী। এইবারে রাবিয়া হাতে করে টুকরো টুকরো করে পানির মধ্যে ভিজিয়ে ভিজিয়ে বেলালের গালে গালে পাখির মতো খাওয়াতে থাকে, আর দুজনার চোখ থেকে গল গল করে পানি ঝরে যায়, আর অপেক্ষায় থাকে মালাকাল মউতে। ওই জায়গায় পৌঁছে যান। দেখুন একদিকে মালাকাল মউতের অপেক্ষা করছে, রাবিয়া জানে এবারে মালাকাল মউত আসবে, স্বামীর রূহ কবজ করে চলে যাবে, কারণ কেউ তাকে রুখতে পারবে না, তাই না? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কি না পারেন, আল্লাহ আমার কত মহান। আল্লাহ পাক সেখানে একটা ঘটনা ঘটিয়ে দিলেন। পৃথিবীর জমিনে 3 রকমের ফকির দেখা যায়। একটা ফকির পেটের জ্বালায় এসে বলে দাদা কিছু খাবার দাও, এটা বলে না, বলে না। আবার কিছু হক ফকির আছে, তাদের এখানে যদি কেউ খুশি হয়ে কিছু দেয় নেয়, তারা জোর করে মানুষের থেকে চেয়ে নেয় না। আর একটা ফকির আছে হকুল ফকির, যাদের এক ঈমান, আল্লাহ খাওয়ালে খায়, না হলে উপোস হয়ে থাকে, কোনো মানুষকে গ্রাহ্য করে না। এটাও এক ধরনের ফকির। এই রকম একজন আল্লাহওয়ালা ফকির কাঁদে তার অসুস্থ দুর্বল মা। মাকে নিয়ে রাবিয়ার যেখানে বাসর ঘর, পাশ থেকে একটা সড়ক, একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে গ্রামের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মা বলছে বেটাকে বেটা আমার খিদে লেগেছে, আমার একটু খাওয়ার ব্যবস্থা কর। তো ও ফকির তো কোনো মানুষের থেকে চাইবে না, চিৎকার করে একটা আওয়াজ দিচ্ছে। আল্লাহ বলছে কিছু পেতে গেলে মাধ্যমে নিতে হয়, ওসিলায় নিতে হয়, তাই না? তাহলে ওসিলাটা কি? এই ফকিরটা মাকে কাঁধে নিয়ে বলছে, কি বলছে জানেন? এক ফকির আসিয়া কয় আজ নাও শুনে সবাই। ও আলাইপুরের গ্রামবাসীরা, এইরকম মধ্যিখান দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে এই ফকির বলছে, এক ফকির আসিয়া কয় আজ নাও শুনে সবাই, আজ একটা রুটি, আজ একটা রুটি যে আমারে দেবে। আমার মায়ের ক্ষুধা লেগেছে, আজ একটা রুটি যে আমারে দেবে। আমার টাকা পয়সা কিছু নেই, প্রত্যেক জিনিসের বিনিময় আছে। এখানে বক্তারা এসছে ওয়াজ করতে, বিনিময় পয়সা নেবে। যারা স্টেজ দিয়েছে স্টেজওয়ালা পয়সা নেবে, মাইকওয়ালা মাইক দিয়েছে পয়সা নেবে, আপনারা যারা এসছেন সব নেবেন, মানে কিছুর একটা বিনিময় আছে, তাই না? তো ফকির বলছে আমায় যে রুটি দেবে আমি টাকা পয়সা সোনা দানা কিছু দেব না, তবে ফিরি ফিরিও নেব না, একটা জিনিস দেব। কি তার বিনিময়? ফকির বলছে আজ একটা রুটি যে আমারে দেবে, আমি তার জন্য একটা দোয়া করব। কি দোয়া? আর তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। জোরে বলুন।
আর তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। এক ফকির আসিয়া কই আজ নাও শুনে সবাই, একটা রুটি যে আমারে দেবে মা গো, তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে, তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। এই কথা যখন বলছে, কে বলছে? ফকির বলছে। তো রাবিয়া তো বসে আছে তখন, আর একটা রুটি ছিল দেখো রাবিয়ারি হাতে, আর ছুটে গিয়ে ফকিরকে দিয়ে অঝরে কাঁদে। আর রাবিয়ার কান্না দেখে ফকির বলে উঠিল, কি ব্যাপার কাঁদো কিসের কারণে মা আমারে খুলে বলো। তখন রাবিয়া বলছে, তোমায় খুলে বললে তুমি কি করবে? এ ভাই, এখন অনেক মানুষ আছে না বলে আবে আমিও যা ও তা, বলে না? আরে শুধু মানুষ কেন, অনেক এইরকম বিয়াদব আছে, তারা বলে নবীও যা আমিও তা, নাউজুবিল্লাহ। আমি বলেছি ঠিক বলছো। হ্যাঁ, আবে কাহা ও দুধওয়ালা আর কাহা তো সুদওয়ালা, বলেন বলেন, কাহা ও নূরওয়ালা কাহা তো खाकवाला। तो अच्छे पानी में थू फीके तो पानी खराब हो जाता है, और वो खराब पानी में थू फीके तो पानी मीठा हो जाता है। बोलून अल्लाह नबी, अरे मेरा हबीब अपने महबूब से मिलने के लिए जाए तो उसको कहता है मेराज, तू अपना महबूब के साथ मिलने जाए उसको कहता है मुलाकात। बोले ना बोले ना? नारे तकबीर, नारे तकबीर, अल्लाह अकबर, नारे तकबीर, अल्लाह अकबर। भाई मौलाना मोहम्मद भाई जिगरे जा साहेब जिंदाबाद। हजरत मौलाना मोहम्मद भाई जी